আসসালামু আলাইকুম। আচ্ছা, এই ভিডিওতে দেখব কিভাবে আপনারা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে ফেসবুক অ্যাকাউন্ট বিক্রি করবেন। তো ফেসবুক অ্যাকাউন্ট বিক্রি করার জন্য অবশ্যই আমাদের ওয়েবসাইটে তো চলে আসতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে পেয়ে যাবেন, কিংবা আপনারা যদি ক্রোম ব্রাউজারে এসে সার্চ করেন msfarnmoney.com, তাহলে এরকম একটা ওয়েবসাইট পেয়ে যাবেন। তো ওয়েবসাইট ওপেন করার পরে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এটা নিয়ে আমার অলরেডি একটা ভিডিও আছে, যে এখানে এই ভিডিওটা পেয়ে যাবেন। ওয়েবসাইটে আসার পর এই যে এখানে ভিডিওটা দেখতে পাবেন, কিংবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যে জয়েন থাকেন, এই যে এখানে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। টেলিগ্রাম চ্যানেলে ওই ভিডিওটা দেওয়া আছে। তো এখন দেখেন, কিংবা এই ভিডিওর ডিসক্রিপশনে আমি এই ভিডিওটা দিয়ে রাখবো, অ্যাকাউন্ট ক্রিয়েটেড। যাই হোক, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখন এই ফেসবুক কীভাবে বিক্রি করবেন। ফেসবুক বিক্রি করার জন্য এই যে শুরু করুন, এখানে ক্লিক করে দিবেন। আর এখানে আপনার টাইম কাউন্ট দেখতে পারবেন, এই যে ফেসবুকের যে টাইম কাউন্টটা দেখেন, আর মাত্র 22 ঘন্টা 7 মিনিট বাকি আছে। 22 ঘন্টা 7 মিনিটের মধ্যে ফেসবুক অ্যাকাউন্ট বিক্রি করতে হবে। 22 ঘন্টা 7 মিনিট, এটা একটা টাইম কাউন্ট শেষ হয়ে গেলে তখন কিন্তু যদি ফেসবুক অ্যাকাউন্ট বিক্রি করেন, সেটা পরের দিন বিক্রি হবে, সেদিন কিন্তু বিক্রি হবে না। এই যে নেক্সট ফাইল রিসিভ লাস্ট টাইম দেখাই দিচ্ছে 22 তারিখ, মানে হচ্ছে এটা রাত 11টা পর্যন্ত লাস্ট টাইম থাকে। বুঝতে পারছেন? আচ্ছা, যাই হোক, এখন অ্যাকাউন্ট সেল করার জন্য শুরু করুন, এখানে ক্লিক করে দিবেন। ফেসবুক অ্যাকাউন্ট সেল করার জন্য এখানে শুরু করুন ক্লিক করলে এখানে জিমেল, ইনস্টাগ্রাম, ফেসবুক কয়েন সবগুলোই থাকবে। এখন আমরা যেহেতু আজকে ফেসবুক অ্যাকাউন্ট সেল করা শেখাবো, তো ফেসবুকের মধ্যে একটা ক্লিক করে দিব। ফেসবুকে ক্লিক করার পরে এখানে আপনার একটা এই পোস্ট পেয়ে যাবেন। দেখেন, এই যে এরকম একটা লেখা থাকবে, লেখাটা একটু পড়ে নেবেন। লেখা না পড়লে কিন্তু বুঝবেন না আমরা কোন ধরনের অ্যাকাউন্ট নিতেছি। তো এখানে লেখা, এখন এইটা লেখা আছে, পরবর্তীতে আবার অন্য কিছু থাকতে পারে। তো অবশ্যই লেখা পড়বেন, তাহলে বুঝতে পারবেন কোন ধরনের অ্যাকাউন্ট নিতেছি। এখানে লেখা আছে বর্তমানে আমরা শুধু এই দুই ধরনের ফেসবুক অ্যাকাউন্ট নিতেছি, সেটা হচ্ছে ট্রাস্টেড হটমেল কিংবা আউটলুক, 30 ফ্রেন্ড এবং 0 ফ্রেন্ড। তো 30 ফ্রেন্ডের রেট হইতেছে 11 টাকা 50 পয়সা। এটা যে কোনো সময় আপ কিংবা ডাউন হতে পারে, বেশি হতে পারে, কম হতে পারে। আপাতত আজকের প্রাইস হইতেছে 11 টাকা 50 পয়সা। তারপর ট্রাস্টেড হটমেল কিংবা আউটলুক 0 ফ্রেন্ড প্রাইস হইতেছে 60 টাকা। এটাও যে কোনো সময় কম বেশি হতে পারে। আর লাস্ট টাইম হইতেছে রাত 11টা, দেখেন 11টা PM, মানে রাত 11টা এর মধ্যে আপনাকে এখানে ফাইল সাবমিট করতে হবে। তারপরে যদি সাবমিট করেন, সেটা পরের দিন সেল হবে। এটা মাথায় রাখবেন অবশ্যই। পাসওয়ার্ডের শেষে যেদিন ফাইল সাবমিট করবেন সেদিনের তারিখ রাখতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন এই বিষয়টা তো আমরা বুঝলাম। এখানে এটা পড়ার মাধ্যমে আমরা বুঝলাম যে এখানে দুই ধরনের অ্যাকাউন্ট নিতেছে, সেটা হচ্ছে ট্রাস্টেড হটমেল কিংবা ট্রাস্টেড আউটলুক, 30 ফ্রেন্ড কিংবা 0 ফ্রেন্ড, দুইটার যে কোনো একটা। মানে যেটা আপনি সেল দিবেন, এই সেলটা কীভাবে দেবেন এটা একটু দেখাই। আপনি যে কোনটা সেল দেবেন, যদি 0 ফ্রেন্ড সেল করেন, সেটার একটা সিস্টেম, মানে সেক্টর নির্বাচনের সময়। আর যদি 0 ফ্রেন্ড দেন, সেটা একটা। আচ্ছা, যাই হোক, এখন সেক্টর নির্বাচন কীভাবে করবো? সেক্টর নির্বাচন করার জন্য এখান থেকে নতুন সেক্টর লেখা আছে, এই নতুন সেক্টরের মধ্যে একটা চাপ দিবেন। তার আগে একটা জিনিস, আপনারা যদি ভিডিও মানে অ্যাকাউন্ট সেল করতে না পারেন, তাহলে এই যে ভিডিও দেখতে পারেন। ভিডিওটা যেটা এখন দেখতেছেন, সেটা এই যে এই ভিডিওটা। আচ্ছা, এটা দেখা বলার কিছু নাই। যাই হোক, এখন এই সেক্টর, এই নতুন সেক্টরের মধ্যে ক্লিক করে দিবেন। নতুন সেক্টরে ক্লিক করলে এখন আপনি কোন অ্যাকাউন্ট সেল করবেন, হটমেল 30 ফ্রেন্ড নাকি হটমেল 0 ফ্রেন্ড, কোনটা সেল করবেন। যদি আপনার হয় যে হটমেল 30 ফ্রেন্ড সেল করবেন, তাহলে আপনারা এখানে এখানে ট্যাপ, এই যে এখানে ট্যাপ করে 1 লিখে দেবেন। যেখানে ট্যাপ করে 1 লিখে দেবেন। 1-এ হইতেছে হটমেল 30 ফ্রেন্ড, আর 2-তে হইতেছে হচ্ছে হটমেল 0 ফ্রেন্ড। তো আপনারা যদি হটমেল 0 ফ্রেন্ড সেল করেন, তাহলে আপনার সেকশনটা তৈরি করবেন 2 দিয়ে। যদি হটমেল 30 ফ্রেন্ড হয়, তাহলে 1 দিয়ে দেখেন, আমি 1 দিয়ে দিলাম। হটমেল 30 ফ্রেন্ডের একটা সেক্টর নির্বাচন হইলো। এখন নতুন সেক্টরে ক্লিক করে যদি আমি 2 দিই, তাহলে দেখেন হটমেল 0 ফ্রেন্ডের একটা সেক্টর হবে, দেখছেন? এখন আপনি সেল করবেন কি, ধরেন আমি 30 ফ্রেন্ড সেল করবো, তো 30 ফ্রেন্ডের মধ্যে ক্লিক করলাম। এখন সেল করার জন্য এখানে নতুন সারি একটা অপশন দেখতে পারবেন, এই যেখানে নতুন সারি, এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করলে এখানে ইউআইডি দিবেন। আপনি যেই ফেসবুকটা ক্লিক করবেন, যদি এইভাবে সেল করতে চান, আপনি শিট চাইলে শিটও সেল করতে পারেন, সেটা আমি পরে দেখাই। আগে যদি 2-1টা অ্যাকাউন্ট সেল করেন, তাহলে এইভাবে সেল করবেন। 2-1টা এখন যেমন আপনার ফেসবুক থেকে ইউআইডিটা কপি করে এনে এখানে পেস্ট করবেন, ইউআইডি। দেন হচ্ছে পাসওয়ার্ডটা আপনি যেটাই দেন, দেওয়ার পরে পাসওয়ার্ডের শেষে তারিখ দিবেন, আজকে যে তারিখ সেই তারিখ দিবেন। ঠিক আছে? এরকম দেওয়ার পরে, সেটা দেওয়ার পরে এখানে টুইফি কি, তো টুইফি কিটা আপনার কপি করে নিয়ে দিবেন। যারা ফেসবুকে কাজ করেন, তারা তো টুইফি কি কোনটা কি সেটা তো জানেন, সেগুলো তারা আমার এখানে দেখানো কিছু না। জাস্ট সাবমিট করবেন কীভাবে সেটা দেখা দিচ্ছে। টুইফি কি, এখানে টুইফি কি দেবেন। হটমেলের এখানে ট্রাস্টেড হটমেলের ফুল যে কোডটা থাকে, সেই কোডটা ফুলটা দিবেন। পুরোটা জাস্ট কপি করে এনে আপনি যেই ট্রাস্টেড হটমেলটা কিনছেন, ওইটা পুরোটা এনে এখানে পেস্ট করে দেবেন। আশা করি বুঝতে পারছেন। তো দেওয়া হয়ে গেলে এখানে দেখবেন এরকম লেখা আসবে,
বুঝতে পারছেন? এখন আপনি ধরেন আপনাদের একটা যে সেল করবেন না, ধরুন ২ টা কি ৩ টা সেল করবেন। ধরুন ২ টা সেল করতে চাইলে আবার নতুন সারিতে যদি ক্লিক করেন, দেখেন আরেকটা সেল করার অপশন চলে আসবে। এভাবে আপনি ইউআইডি দিবেন, পাসওয়ার্ড দিবেন, তারপর 2FA কি দিবেন, তারপর হচ্ছে এখানে হটমেইল দিবেন। যদি ৩ টা সেল করেন তাহলে এই যে নতুন সারিতে আরেকটা ক্লিক করবেন। নতুন সারিতে ক্লিক করে আরেকটা আসবে। যদি আপনার ৪ টা হয় তাহলে নতুন সারিতে আবার ক্লিক করবেন, তাহলে দেখবেন যে আরেকটা আসবে। এরকম সারি হবে। তো যেইটা কয়টা সিলেক্ট করবেন সেই কয়টা দিয়ে আপনি কী করবেন, এগুলো সেন্ড করে দেবেন। যে যদি এখানে এই যে দেখেন সেন্ড লেখা আছে, এই যে এখানে এই যে ফার্স্টে আপনারা এই ইউআইডিগুলো ফার্স্টে এখানে রাখবেন। রাখার পরে মানে আপনার ফেসবুকের আইডিগুলো রাখবেন। রাখার পরে জাস্ট সেন্ডে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা সেন্ড হয়ে যাবে। সেন্ডে ক্লিক করার পর দেখেন এই যে পেন্ডিংয়ে চলে আসছে, মানে আমাদের অ্যাডমিনের কাছে চলে গেছে। অ্যাডমিন এটা রিসিভ করবে। রিসিভ করার পর যখন এটা সেল হবে তখন আপনাদের অ্যাকাউন্টে ব্যালেন্স চলে আসবে। আশা করি বুঝতে পারছেন কীভাবে জাস্ট একটা ২টা কিংবা ৫টা ১০টা হইলে কীভাবে সেল করবেন সেটা দেখাইলাম। এখন দেখেন আপনারা যদি একসাথে অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্ট সেল করতে চান তাহলে কীভাবে করবেন? তাহলে অবশ্যই গুগল শিটের মাধ্যমে সেল করতে হবে। কারণ এইভাবে সারি সারি করে দেখা যায় ২টা ৪টা ৫টা সেল করা যায়, কিন্তু বেশি অতিরিক্ত এই ফেসবুক অ্যাকাউন্ট হইলে তখন কি করতে হবে, ওই গুগল শিটের মাধ্যমে তারপর সেল করতে হবে। এখন গুগল শিটের মাধ্যমে কীভাবে সেল করবেন একটু দেখাই দিই। ফার্স্টে একটা সেক্টর নির্বাচন করবেন। তো আমি একটা জিরো পয়েন্টের সেক্টর নির্বাচন করতেছি। সেক্টর নির্বাচন হয়ে গেছে, দেখছেন? সেক্টর নির্বাচন করার পরে এখানে দেখবেন একটা এক্সপোর্ট নামে একটা অপশন থাকবে। এই যে দেখেন এক্সপোর্ট নামে যে অপশনটা, এটার মধ্যে একটা ক্লিক করে দিলে দেখবেন একটা ফাইল ডাউনলোড হবে। আচ্ছা, এখানে ডাউনলোড করার মতো কিছু নাই, এটা বলতেছে কারণ হইতেছে এখানে ফার্স্টে একটা সারি তৈরি করতে হবে। মানে সেক্টর নির্বাচন তৈরি করার পরেই একটা সারি তৈরি করবেন। এই সারির মধ্যে ক্লিক করলে যে এখানে একটা সারি চলে আসবে, দেখছেন? এরকম একটা সারি তৈরি করার পর তারপরে এক্সপোর্টে ক্লিক করবেন, তাহলে দেখবেন এটা ডাউনলোড হবে। এই যে এখন এক্সপোর্টে ক্লিক করলাম, দেখছেন চলে আসছে। যে তো ডাউনলোড হয়েছে, এটা জাস্ট ওপেন করে দিবেন। ওপেন করে শিটটা ওপেন করে দিবেন। হ্যাঁ দেখেন, ওপেন করলে আপনারা এখানে পুরো ডিটেলস দেখতে পারবেন। আপনারা ফেসবুকটা কীভাবে সেল করবেন, এই করে ইউআইডি রাখবেন, এটা এখানে পাসওয়ার্ড রাখবেন, তারপরে এখানে 2FA কি, তারপর হচ্ছে এখানে হটমেল, এরকম। বুঝতে পারছেন? সব কিছু দেওয়া আছে। জাস্ট আপনাকে শিটটা বানাই দেওয়া হইলো। অবশ্যই এইভাবে ডাউনলোড করে তারপর দিবেন, নাহলে কিন্তু এই ফাইল আসবে না, বিভিন্ন ইস্যু হতে পারে। আমি যেভাবে দেখাই দিচ্ছি সেম এভাবে করবেন। ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর এরকম এটা পাবেন। ওপেন করলে এটা পাবেন। পাওয়ার পরে আপনারা কী করবেন, আপনি যেই ফেসবুক অ্যাকাউন্টগুলো সেল করবেন সেটা তো আপনি কোনো না কোনো শিটের মধ্যে রাখছেন। তো আমি একটা শিটের মধ্যে আমার কিছু ফেসবুক অ্যাকাউন্ট রাখছি, এটা আমি আইনে এখানে দেখেন। এই যে আমি গুগল শিটে গেলাম। অবশ্যই তো আপনি গুগল শিটের মধ্যে কোনো একটা ফাইলের মধ্যে রাখছেন না? আচ্ছা, রাখার পরে এখান থেকে কী করবেন, আপনি সবগুলো কপি করবেন। এই যে দেখেন আমার এখানে ট্রাস্টেড হটমেলে কিছু দেওয়া আছে, আমি জাস্ট 72 পিস আমি কপি করে নিলাম। তো কপি করে নেওয়ার পরে আমি জাস্ট এখানে দেখেন এই ফাইলটার মধ্যে আপনি পেস্ট করে দেবেন। যেভাবে পেস্ট করে দিলাম, দেখেন পেস্ট করার পরে এখানে সব কিছু চলে আসছে। এখানে ইউআইডির এখানে ইউআইডি, পাসওয়ার্ডের এখানে পাসওয়ার্ড, 2FA এখানে 2FA, হটমেলের এখানে হটমেল, সবগুলো চলে আসছে। চলে আসার পরে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। এই টিক মার্কে ক্লিক করে দেবেন। ক্লিক করে করজ দিয়ে চলে আসবেন। এখন কিন্তু আপনি যে ফাইলটা ডাউনলোড করেছেন সেই ফাইলের মধ্যে এটা কিন্তু কনভার্ট হয়ে গেছে অলরেডি। এখন জাস্ট আপলোড করে দেবেন। এই দেখেন যে আপলোড লেখা দেখবেন, এই আপলোডের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে আমি এই ফাইলটি কিন্তু এখন ডাউনলোড করছি। ঠিক আছে, এই ফাইলটা এখন জাস্ট ক্লিক করলে দেখবেন এই যে এখানে চলে আসবে সব A to Z। এই যে দেখেন সব চলে আসছে, একদম সিরিয়াল মতো বসে গেছে। দেখেন ইউআইডির এখানে ইউআইডি, পাসওয়ার্ডের এখানে পাসওয়ার্ড, সব কিছু তার ডিটেলস মতো চলে গেছে। তো এইভাবে দেখেন কত পিস, 72 পিস সম্ভবত, এই শাড়ি 72 পিস, দেখছেন সবগুলো চলে আসছে। তবে উপরে একটা শাড়ি দেখেন, উপরে একটা শাড়ি বেশি হয়ে গেছে, যেটা এই শাড়িটা আপনি কেটে দেবেন। এখান থেকে লাস্টের দিকে দেখবেন ডিলিট অপশন থাকবে, যেখানে এই ডিলিট অপশন, যে প্রথম যে শাড়িটা মেক করছিলাম সেই শাড়িটা এখান থেকে ডিলিট করে দেবেন। শাড়িটা মেক না করলে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন না। অবশ্যই শাড়িটা মেক করবেন, যখন এখানে আপলোড হয়ে যাবে, ডাউনলোড করার পর যখন এটা আপলোড হয়ে যাবে তখন আবার শাড়িটা কেটে জাস্ট সেন্ডে ক্লিক করে দেবেন। এখন এই যে এইখানে সেন্ডে ক্লিক করলে এটি অ্যাডমিনের কাছে চলে যাবে। দেখেন না, সেন্ডে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর একটু ওয়েট করবেন, একটা লেখা আসবে। এই দেখেন চলে আসছে, মানে চলে গেছে। এখন আগে কিন্তু ডিলিট করার অপশন ছিল, এখন কিন্তু পেন্ডিং, মানে অ্যাডমিনের কাছে চলে গেছে। তো অ্যাডমিন এটা ই করবে, চেক করে দেখবে সব কিছু ঠিকঠাক থাকলে সেল করবে। সেল করে আপনাকে পেমেন্ট দিয়ে দিবে। পেমেন্টটা পাবেন হচ্ছে আপনি আমাদের এই যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের যে থাকে না ব্যালেন্সের যে সেকশন, ওখানে দেখতে পারবেন। তো এইভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট সেল করতে পারবেন। শুধু ফেসবুকের ক্ষেত্রে না, আপনি ইনস্টাগ্রাম সেল করেন, জিমেল সেল করেন, আর যেটাই সেল করেন, সেম যেভাবে দেখাইলাম। ফার্স্টে যে এক্সপোর্ট করতে হবে, এক্সপোর্ট করার পরে
আপনার যে ফাইলগুলো আছে সেটা এক্সেল ফাইলের মধ্যে আনবেন, যে ডাউনলোড হবে যে ফাইলটা সেই ফাইলটার মধ্যে কপি করে আনবেন। আনার পরে ওই ফাইলটাই এখানে আপলোড করে দেবেন। আপলোডে ক্লিক করে আপলোড করে দিলে আপনার হয়ে যাবে। তাহলেই আপনার এখান থেকে আপলোড হয়ে যাওয়ার পরে এখানে আসবে, আসার পরে এখানে জাস্ট সেন্ডে ক্লিক করে আমাদের কাছে পাঠিয়ে দেবেন। আমরা এগুলো চেক করে সেল করে তারপর আপনাদের পেমেন্ট করে দেবো। আশা করি বুঝতে পারছেন কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট সেল করতে হয়। এবং ব্যালেন্সটা কোথায় দেখতে পারবেন সেটা তো জানেনই। ব্যালেন্স দেখার জন্য আমি একটু দেখাই দিই ব্যালেন্স কোথায় দেখতে পারবেন। ব্যালেন্স দেখার জন্য এই যে এখানে ক্লিক করবেন, তারপর হচ্ছে প্রোফাইলে ক্লিক করবেন। তারপর প্রোফাইলে ক্লিক করলে যে অ্যাভেলেবল ব্যালেন্স, এখানে আপনার ব্যালেন্সটা দেখতে পারবেন। তো ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।